মর্নিং এভরিওয়ান, সোনা আহমেদ ব্লগের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালোই আছি। আর সকাল সকাল এখন স্নান টানও হয়ে গেছে, রান্না কমপ্লিট। আজকে অশোক ষষ্ঠী, তো আজকে রান্নার ঝামেলা একদম কম, তার কারণ আমরা আজকে খাওয়া দাওয়া মানে ভাত টাত তো কিছুই খাবো না। অমিত রেডি হয়ে গেছে, যাচ্ছে অফিসে। আর এখন বাজছে ঘড়িতে সকাল 10:30, এখনো বাজেনি, 10:15। আর মাম্মাম এদিকে পড়াশোনা নিয়ে বসে আছে, মানে পড়াশোনা নিয়ে বসে নেই, পড়তে বসছে না, কাঁদছে, পড়বে না। এই যে এসে শুয়ে আছে। যদি কারোর মনে হয় এরকম পচা মেয়েকে নিতে চাও, সে এসে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি পচা মেয়েটাকে দিয়ে দেবো। আর এই যে সে এখন রেডি হয়ে গেছে, মেয়ের পেছনে এতক্ষণ খ্যাচ খ্যাচ করে, কিন্তু কিছুই লাভ হলো না। এখন বেরিয়ে যাচ্ছে অফিসে। আর আমি এখন রেডি হয়ে, মানে রেডি তো হয়নি, স্নান টান করে রেডি হয়েছি, রান্না হয়ে গেছে। এখন আমি বেরোবো একটুখানি, যাবো ওই অশোক ষষ্ঠী যেহেতু আজকে, সেই জন্য আমি যাবো একটু পুজো দিতে কালী মন্দিরে। আর সঙ্গে এটাকে হয়তো নিয়ে যাব, তার কারণ তো দেখতে থাকো ভিডিওটা। আর যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, যারা নতুন আছো আমার চ্যানেলে, আজকে প্রথম দেখছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক করে দিও আর সবার সাথে শেয়ার করো। তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। ফাইনালি রেডি, আর এখন বেরোচ্ছি। আর আমার সাথে অমিত বেরোচ্ছে, তার কারণ ওকেও আমি এখানে নামিয়ে দিয়ে তারপর আমি মন্দিরে যাব। তো রেডি হয়ে গেছি, আর এবার বেরোচ্ছি আমি আর মা। কেন যা গরম, মনে আছে গলায় আটকেছিল, চিবে চিবে খাবে, চিবে চিবে খাবে। থাক, গিলে নেবে না কিন্তু।
জল খেয়ে নাও, জল খেয়ে নাও, জল খেয়ে নাও। তো পুজো তো দেওয়া কমপ্লিট হয়ে গেল, আর এখন বাড়ি আসলাম। এসে যেটা খেতে হয় সেটা হচ্ছে অশোক ফুল, মানে ফার্স্ট অশোক ফুল আর মুগ কড়াই, সেগুলোকে গলা দিয়ে, অনেকে দই দিয়ে খায়, ওটাকে জিভে যাতে না লাগে সেই জন্য ওটাকে গিলে নিতে হয়। তো সেটাই করলাম। এখন আসলাম ওপরে, আর এখন যাব এবার লুচি বানাবো। তার কারণ যেহেতু বললাম আজকে আমাদের ভাত ঠাত কিছু খেতে নেই, মানে আমি অমিত ভাত খেয়ে গেছে, মামাও ভাত খাবে, মানে সবার জন্য ভাত করেছি। আমরা দুজন শুধু ইয়ে করবো, আমরা দুজনে শুধুমাত্র লুচি খাবো। তো সেই জন্য এখন বানাবো লুচি। আর এখন এগুলো রেখে টেখে নিচে যাই। লুচি বানানো। আর লুচি আর আলুর তরকারি কার কার খেতে ভালো লাগে? আমি আগে লুচি খেতাম না, তবে এখানে এসে এত নিয়ম টিয়ম আছে তো লুচি তখন খেতেই হয়। আর এই যে ম্যাডাম এখন লুচি খাচ্ছে, আর বসে বসে দেখতে হচ্ছে এখানে কি পঞ্চতন্ত্র মন্ত্র। তো চলো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। আমাদের জন্য খাবার সংগ্রহ করে আনবে। আর জানা অবস্থায় সেই সুযোগে খাবারগুলো আমরা খেয়ে বুঝলাম। ঠিক আছে, তোদের একটা মায়াদণ্ড দিচ্ছি, সেই মায়াদণ্ডের সহযোগিতায় তোরা তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল। এখন ওপরে আসলাম, এটাকে নিয়ে আঁকাতে বসিয়েছি। এখন দুপুরবেলা বললাম আঁকতে। আর কারা কারা লুচি খেতে ভালোবাসো? আমি তো আগে লুচি খেতাম না, একদমই খেতাম না, মানে কখনো সখনো কোনো অনুষ্ঠান বা কখনো খুব কম। আমার লুচি খেতেই পারতাম না বিয়ের আগে। আমি লুচি খেলেই কেমন গাটা গোল্লাতে এমন একটা হতো। আমি এখানে এসে লুচি খাওয়া শিখেছি। অ্যাকচুয়ালি আমরা হয়তো আমাদের ওই বাড়িতে অ্যাকচুয়ালি এরকম নিয়ম টিয়ম কিছু নেই পুজোর, এমনি যেমন নর্মালি পুজো হয় সেরকম হয়। তবে যেহেতু আমরা যেহেতু বাঙাল আর কি, তো সেই জন্য আমাদের এরকম ষষ্ঠী বা এরকম কিছু নেই। এবার এখানে এসে যেহেতু প্রত্যেক মাসে মানে এই পরপর অনেকগুলো ষষ্ঠী থাকে, তো সেই জন্য ষষ্ঠীর দিনগুলোতে লুচি খেতেই হয়। এবার সেইটা খেতে 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 লুচি খাওয়া শিখেছি এখানে এসে আর কি। এখন মোটামুটি খারাপ লাগে না খেতে লুচি, তবে আগে একদম মানে খেতামই না। আর দিয়ে আসলাম, পুজো কমপ্লিট হয়ে গেল, পুজো দেওয়া, পুজো টুজো দিয়ে ভালোভাবে এসে এখন একটু রেস্ট নেব। এখানে মাম্মাম আঁকছে, ওকে এসে বললাম তুমি আঁকো, তা সেটাই করছে এখন দুপুরবেলা বসে বসে। কি আঁকছিস তুই? কি আঁকছিস? এরকম কেউ ঘর আঁকে? এই এতক্ষণ বসে বসে এই আঁকলো। এখানে আবার লিখেছে লাভ মা। এটা কে? তুই না আমি? এই পিঙ্কেশটা তুমি, এটা আমি। আচ্ছা, এটা আমি, এটা নাকি ও? বাবা, তুই আমার মতো এত বড় হলি কবে? এইরকম অবস্থা, এরকম হাত পা, এত সরু সরু? হ্যাঁ, এত সরু সরু হাত পা? তাই? তুই আর আমি একই হয়ে গেলাম? এত লম্বা? তুই আমার মতো লম্বা হয়ে গেলি? তাই? এবার তাহলে কি করতে হবে? চুপচাপ শুয়ে পড়ো, যাও। বলতে না হয় জানো। আর তার আগে এটা এঁকেছে, এই যে কি আঁকে, এই যে পুতুল টাইপের কি আঁকে, এরকম চুল, বাবা সত্যি ভয় পেয়ে যাবো তো আমি। যে দেখবে তোর আঁকা সেই ভয় পেয়ে যাবে। চল নে 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 নে, হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, যা। আর এই পচা মেয়েটার জন্য ভাত বানিয়েছিলাম। পচা মেয়েটা এখন দুপুরবেলা ভাত খেলো না, ও আমার সাথে লুচি খেলো, আমাদের সাথে ও লুচি খেলো। ভাতটা কি হবে তোর? বাবা খাবে, রাত্রিবেলা আবার লুচি হবে, তাই ভাবছি ভাতটা রেখে দিয়েছি, বিকালবেলা দুধ না খাইয়ে ভাতটা খাইয়ে দেবো। আর এখন দুপুরবেলা খেলো লুচি, কিছুতেই ভাত খেলো না। আর এখন ঘুমাতে বলছি, বাজে 2টো বাজতে যায়, এখনো পর্যন্ত ওর কোনো ঘুমের নাম নেই।
ও এখনো চুপচাপ আঁকা টাকা তো হলো, হয়ে এখন চুপ করে বসে আছে। চল শুয়ে পড়। হ্যাঁ এটাই কাজ। আজকে ষষ্ঠী ছিল আর কালকে হচ্ছে সপ্তমী, পরশুদিন অষ্টমী, তো অষ্টমীও করতে হবে আমাদের। ওই বললাম আগে যে আমাদের যেহেতু ওই বাড়িতে বাঙাল, আমাদের এরকম কোনো নিয়ম ছিল না। আমরা দুর্গা ষষ্ঠী করি, দুর্গা ষষ্ঠী মা করতো, বাট আমি অষ্টমীটা করতাম। আর তাছাড়া তেমন কোনো পুজো মা যা করার করতো, আমাদের তো কোনো নিয়ম ছিল না। তবে ওই বাঙাল থেকে এখন এদেশিতে এসে এখন এদেশিদের সমস্ত নিয়ম নতুন করে সবকিছুই নতুন করতে হয় আর কি। অনেক কিছু শিখছি, অনেক কিছু জানছি, যেগুলো আগে কখনো জানিনি, নামই শুনিনি, সেগুলো এখন নতুন নতুন শুনছি। অনেকদিন পর এমন ঘুম দিলাম আর কি দুপুরবেলা। এখন বাচ্চা হচ্ছে 6:45, 5:30টার সময় উঠলাম ঘুম থেকে, আর এটাকে এখন তুললাম। মশা যা জ্বালাচ্ছে, পায়ের দিকে কি মশা কামড়াচ্ছিল। তো অনেকদিন দুপুরবেলা শুই কিন্তু ঘুমাই না, বাট আজকে ঘুমিয়েই পড়েছিলাম। এখন যাব গিয়ে সন্ধে দেবো। আর অমিতকে অনেকক্ষণ থেকে ফোন করছি, ফোন ধরছে না, দেখি। তাই তো বইটা নিয়ে এবার বসো, তাই না? বইটা নিয়ে বসবে তো? সকালবেলা আমি যখন মানে সকালে না দুপুরবেলা যখন আমি দেখেছি তোমরা ভিডিওতে কি যে ওই যে মুগ কড়াই আর অশোক ফুল যখন আমি কলা দিয়ে খাচ্ছি, আমি না পরে খেয়াল করিনি, মানে তখন খেয়াল করিনি ও কি বলেছে। আমার গত বছর ওই খেতে গিয়ে আমার গলায় আটকে ছিল কলা। এবার আজকেও বলছে কি যে খাচ্ছি যখন, তুমি কলা চিবিয়ে খাও, তোমার অত নিয়ম করতে হবে না, গলায় দানা আটকে যাবে। সব দিকে খেয়াল আছে, কিন্তু আবার এদিকে এত বদমাইশ। আবার আমাকে বলছে জল খেয়ে নাও, তাড়াতাড়ি জল খেয়ে নাও, জল খেয়ে নাও। এত নিয়ম তোমার করতে হবে না। মানে এইটুকু পুচকের এত মানে এত বুদ্ধি, এত পাকা পাকা কথা যে কোথার থেকে বলে, আমি শুধু এটাই ভেবে পাই না। সত্যি সত্যি কোত্থেকে বলি এত পাকা পাকা কথা? হাসি দেখো। যাই সন্ধ্যা দিয়ে দি। সন্ধ্যা হয়ে গেছে 6:45, 6:45 না, এখন 6:05 হয়ে গেছে, হবে। হ্যাঁ 6:05 বাজে। তো চলো আগে সন্ধ্যা দিয়ে নি।